মধ্যে একটাও মান সম্মান চলে যাবে। শুনলেন এই মজলিসে দোয়া কবুল হয় কিনা? যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, খারাপি করেছিল, আল্লাহর দরবারে হাত দুখান তুলে দিয়ে বলে, আল্লাহ পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারবে না, ওগো মাওলা আমি তওবা নাসুহা করে নিলাম। আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন বান্দা যদি অন্যায় করার পরে, ত্রুটি করার পরে, আল্লাহর কাছে তওবা চাওয়ার পরে তওবা করে ফেলে, আল্লাহ বলে, বান্দা রে আমি তোর জীবনের জিন্দেগির যত গুনাহ আছে আমি আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? না বাড়িতে গিয়ে বলবেন নাকি? এই বাবা, আমাদের সব থেকে বড় শত্রুকে কথা কন না কেন? কে কে গো? শয়তান। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি পাওয়ার দে। বলে তুই কি পাওয়ার নিবি রে? শয়তান কোথাকার? বলে আল্লাহ দেব না, তুই কি নিবি বল? বলে তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে পারবি না? বলে না আমি পারবো, তুমি আমাকে ক্ষমতা দিয়ে দেখো। আল্লাহ বলে আমি কত বড় দয়ালু সেটা কি তুই দেখবি না? বলে কত বড়? বলে আমার বান্দা যদি 100 বছর গুনাহ করে, কত বছর গো? জোরে বলেন না কেন? 199 বছর গুনাহ করলো, থাকলো ক বছর? এক বছর 11 মাস গুনাহ করলো, থাকলো কয় মাস? 1 মাস। 1 মাসের মধ্যে 29 দিন গুনাহ করলো, থাকলো কয় দিন? 1 দিন। একদিনে 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো ক ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টায় বলে আল্লাহ জীবনেও কোনোদিন অন্যায় করব না, আর জীবনেও কোনোদিন অন্যায়ের পথে চলবো না, তোমার কাছে তওবা করে নিলাম। আল্লাহ বলে, ও বান্দা আমার কাছে চোখের 1 ফোঁটা গরম পানি ফেলে দেওয়ার কারণে আমি আল্লাহ তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি আল্লাহ 1 ঘন্টার মধ্যে ক্ষমা করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ সে আল্লাহকে চিনি। কথা বলেন, সে আল্লাহকে আমরা চিনি, সে আল্লাহকে আমরা মানি, সে আল্লাহর হুকুমকে মানি। আজকে সে আল্লাহর দিনকে আমরা মানি না, সে আল্লাহর হুকুম কাজকে মানতে পারি না। আজকে আল্লাহর হুকুম না মানার কারণে, আল্লাহর কোরআনকে না পড়ার কারণে আজকে তো গোটা পৃথিবীর বেঈমানরা তারা বলছে মসজিদ ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, কোরআনকে শেষ করে দাও। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপরে, ইনশাল্লাহ পারবে না। কেন পারবে না? মুসলমান নামাজ তো পড়বেই পড়বে, কিন্তু ইসলামের মালিক হলেন আল্লাহ, কোরআনের মালিক হলেন একজন। তিনি কে? জোরে বলুন কে? আল্লাহ। ভারতবর্ষের মধ্যে ইংরেজ কতদিন রাজত্ব করেছিল? জোরে বলুন। কে বলতে পারবেন? 200 বছর। ভারতবর্ষের ইংরেজ বলেছিল মাদ্রাসা শেষ করে দেব, তছনছ করে দিব, কোরআন গেলা শেষ করে দিব। ও মুসলমান, সমস্ত মাদ্রাসায় গিয়ে কোরআন গলা কিনতে চাইলো। শেখপাড়া মাদ্রাসা, গদনপাড়া মাদ্রাসা এসে বলল, কে গো এই মাদ্রাসার মহতামিম সেক্রেটারি হেড মাওলানা কারা? বলে আমরা। বলে কি ব্যাপার? বলে আপনাদের কোরআন গেলা নতুন করে ব্যান্ডিং করে আমরা দিয়ে যাব, তার বিনিময়ে কিছু টাকা নিয়ে কোরআন গোলা দেন। মাদ্রাসার সেক্রেটারি বলে, বেঈমান, ও বেঈমান, কোরআন লিবি কাগজের কোরআন, যা নিয়ে যা, চলে যা। ইংরেজ বলছে সর্বনাশ, কেউ কোরআন দিতে চাই না রে, বুঝে নিয়ে যা মানে? বলে বেঈমান রে, জানিস এই মাদ্রাসায় কোরআনের মেশিন রয়েছে? আছে না নাই? জোরে বলুন। আছে না? বলে কোরআনের আবার মেশিন হয় নাকি? বলে হ্যাঁ দেখবি। বলে কই দেখি। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আব্দুর রহমান আয় রে বেটা, 1 থেকে 15 পারা পর্যন্ত শুনিয়ে দে রে বেটা। 1 থেকে 15 পারা শুনিয়ে দিল। আয় রে বেটা আব্দুল জব্বার, তুই 15 থেকে 20 30 পারা শুনিয়ে দে। গট 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 করে শুনিয়ে দিল। ইংরেজ বলে সর্বনাশ, মুসলমানদের কাছে কোরআনকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে। এ কোরআন মুসলমান
সেনার ভিতরে ভরে নিয়েছে। এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। আর দুনিয়ার খবর শুনেলেন, এই দেখেন 2 সপ্তাহ আগের ঘটনা। দারুল উলুম দেওবন্দ তার সমীক্ষা করে বলে দিয়েছে, ও মুসলমান গো, দারুল উলুম দেওবন্দ বলেছে গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 6,500 কোরআনের হাফেজ রয়েছে। আলহামদুলিল্লাহ বলুন, 6,500 কোরআনের হাফেজ গোটা ওয়ার্ল্ডের মাটিতে, 6.5 কোটি। আল্লাহু আকবার। কোরআনকে সরানো যাবে? কোরআনের মালিককে আটু জোরে বলুন না কে? আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ, এ কোরআনের খিদমতের মালিক আমি আল্লাহ। কার দ্বারাই কিভাবে হেফাজত করব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। ও মুসলমান গো, আজকে কেন কোরআন পড়বা না? আজকে কেন কোরআন পড়বা না? আজকে কেন কোরআনের দিকে আগাবা না? আজকে কেন কোরআন তোমার সন্তানকে শেখাবা না? নিজে কেন শিখবা না? আজকে কোরআনের জন্য নবীকে তায়েফের ময়দানে রক্ত দিতে হয়েছে, উহুদের প্রান্তে মার খেতে হয়েছে, বদরের প্রান্তে মার খেতে হয়েছে। খালি মার নয় রে বাবা, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গিয়েছে। কিসের জন্য বাবা? এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে হেফাজতের জন্য। আল্লাহ নবীর উপর যখন স্টিম রুলার চলে গেল মক্কার জমিনে, আল্লাহর নবী বলে, মাবুদ গো, আর তো সহ্য করতে পারি না। ও গো আল্লাহ, আর তো সহ্য করতে পারি না। যে নবী হলেন মাসুম, যে নবী হলো বেগুনা, যে নবী হলো নিষ্পাপ, যে নবীর কোনো গুনাহ ছিল না, কাল কিয়ামতের দিনে যিনি জান্নাতের সব হবে, তিনি জান্নাতের অধিকারী হবে, সেই মানুষটা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনের রক্ত পর্যন্ত ঝরিয়ে দিয়েছে বাবা। খালি রক্ত নয়, আল্লাহ নবী মানুষের দুয়ারে দুয়ারে কলমার দাওয়াত দিয়ে গেছে। মানুষের কাছে 1 দিন 2 দিন 3 দিন করে তিনি না খাওয়া পেটে পাথর বেঁধে নিয়ে ইসলামকে প্রচারিত করেছে রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো, ইসলামের জন্য রক্ত দিতে হয় না, বিবিকে ব্যয় করে দিতে হয় না, সন্তানকে ইতিম করে দিতে হয় না, নিজের জন্মভূমি ত্যাগ করে ছেড়ে চলে যেতে হয় না। কিন্তু দয়ার নবীকে নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। কত আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চল মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনুর করবে যেতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়ে দুজক নিভে যায়। আজ
নবী গো আমার ভরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাওয়ার পথ বাধা, কিন্তু আমি বলবো বাপ নবীকে ঘেরাও করে নিয়েছে, নবীকে মেরে দিবে, কিন্তু বলুন তো বাবা মারনে ওয়ালা কে? কে গো? মারনে ওয়ালা আল্লাহ, জিন্দা রাখনে ওয়ালা আল্লাহ। আল্লাহ যাকে মারে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখে, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দিতে পারে। এ বাবা, পৃথিবীতে সমস্ত ক্ষমতা আল্লাহ পৃথিবীর মানুষকে দিয়ে দিয়েছেন, সব ক্ষমতা, কিন্তু কটা জিনিস দেন নাই? পাঁচটা। কিয়ামত পর্যন্ত আল্লাহ কোনদিন তাদের দিবে না। পাঁচটা বলতে গেলে এক নম্বর হলো মৃত্যু। আচ্ছা বলেন তো, মৃত্যুর দায়িত্ব আমাদের দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর হাতে যদি থাকতো, কথা কন না কেন? হ্যাঁ, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী টাকলু বাবুর হাতে যদি থাকতো, কবে উড়িয়ে দিত। কিন্তু আল্লাহ বলে না, মৃত্যুর দায়িত্ব আমি আল্লাহ, কাকে কার কোন টাইমে মৃত্যু দিব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। কি গো পারবে? বলেন তো। গত পরশুদিন একটা 34 নম্বর, এই 4 দিন আগের ঘটনা বাবা, 17 তারিখের 34 নম্বর জাতীয় সড়ক আমার চোখের সামনে একটা সুন্দর একটা যুবক, তরুণ, 20 বছর থেকে 22 বছর হবে তার চেহারা, এত সুন্দর, অতি সুন্দর, মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। আমি দেখলাম আমার গাড়ির সামনে আমার গাড়িকে ওভারটেক করলো 17 তারিখে। সেই দিন ওভারটেক করে একটা লরির পেছনে গিয়ে মেরেছে, আর একটা লরি এসে তাকে এমন ভাবে চেপে দিয়ে লরির পেছনের 2 চাকার মাঝখানে সেই ছেলেটা ঢুকে গেল, মোটরসাইকেলটা ছিটকে পড়ে গেল। 500 মিটার পর্যন্ত টানতে টানতে যুবককে নিয়ে গেল। দেখলাম 34 নম্বর জাতীয় সড়কে ওই বাচ্চার সমস্ত শরীরের মাংস গলা টুকরো টুকরো হয়ে পড়ে আছে। ওগো মুসলমান, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। কিসের দাম, কিসের মূল্য? আজকে মনে মনে করছি আমরা মরব না, আমরা দুনিয়ার জমিনে রাজানি অত্যাচার জুলুম করে যাব, মানুষের ওপর অত্যাচার করব, মানুষের ওপর লুটপাট করে আমরা খাবো। ও মুসলমান গো, আল্লাহ মানুষকে ছেড়ে দেয়, কিন্তু আল্লাহ কাউকে ছেড়ে দেয় না। তাই আমি বলবো কখন কোন টাইমে চলে যাব জীবনের কোনো গ্যারান্টি নাই রে বাপ। তাই আল্লাহ ওয়ালা আসুন, কোরআন ওয়ালা হয়ে যায়, ইসলাম ওয়ালা হয়ে যায়, মসজিদ মুখী হয়ে যায়, কোরআনের প্রেমিক হয়ে যায়। আল্লাহ দুনিয়ার জমিনে হেফাজত করবে, পরকালেও হেফাজত করবে। কবর তো বড় কঠিন, কঠিন না গো? জোরে বলুন, কঠিন না? একবার খবর নিয়ে দেখো, বিশ্ব নবী, দয়ার নবী 3 দিন পরে বাড়ি যাচ্ছেন, বাড়িতে গিয়ে দরজায় টক টক করে বাড়ি দিলেন। হযরতে মা খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। বিশ্ব নবী বলেন, খাদিজা, আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেলাম। ওগো খাদিজা, তুমি কান্না করো কেন? আল্লাহ নবী খাদিজার শরীরের দিকে লক্ষ্য করে দেখলেন, হযরতে মা খাদিজাতুল কুবরার শরীরে যে শাড়িখানা ছিল, শাড়িখানা সেলাই দেওয়ার মতন কোনো জায়গা ছিল না। নবী বলেন, খাদিজা তুমি কি কান্না করো? শাড়ি কিনে দিতে পারি নাই বলে। হযরতে মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শাড়ি না কিনে দেওয়ার জন্য আমি তো কান্না করি নাই। বলে, কেন কান্না করো? ওগো খাদিজা, তোমার বাড়িতে বাজার নাই, আমি তোমাকে বাজার করে দিতে পারি নাই বলে তুমি কান্না করো। ও খাদিজা, আমি তোমাকে 40
মণ স্বর্ণ নিয়ে বিবাহ করেছিলাম, সমস্ত ধন সম্পদ মাল নিয়ে বিবাহ করেছিলাম, আমি সমস্ত ইসলামের জন্য বিলিয়ে দিয়েছি গো খাদিজা। একটা দিনের জন্য তুমি তো কিছু বলো না, আজকে কান্না করো কেন? খাদিজা বলেন, নবী গো, কবর যে বড় কঠিন গো হাবিব, যে কবরের সাথে না, যে কবরে কোনো বন্ধ নাই, যে কবরে কোনো বাতি নাই, যে কবরে কোনো লাইটিং নাই, যে কবরে কোনো রকমের কোনো কিছুই নাই। ওগো নবীজি, আমি খাদিজা ওই কবরে কি করে থাকবো গো হাবিব? নবী বলেন, খাদিজা তুমি কোনো চিন্তা করবা না খাদিজা, আমার আল্লাহ আমার দুইজন বিবিকে তোমার জন্য কবরে রেখে দেবে। সুবহানাল্লাহ বলুন। আমার দুইজন বিবি তোমার জন্য কবরে নির্ধারিত থাকবে। হযরত মা খাদিজার জবান বন্ধ হয়ে গেল, চুপ হয়ে গেল। কেন? আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার আগে তো আপনার কারো বিয়ে হয়নি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে তো নবীজির অন্য কারোর সাথে বিবাহ হয়নি। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে তো আপনার সঙ্গে আর কোনো মেয়ের বিবাহ হয়নি, কোনো বিবির বিবাহ হয়নি, তাহলে দুইজন বিবি আপনি কোথায় পেলেন বলুন? মেয়েদের ভিতরে হিংসা আছে না নাই? কথা বলেন। মেয়েদের ভিতরে হিংসা আছে বাবা। কারো যদি সমস্ত জীবন সব দিতে পারে কিন্তু স্বামীর ভাগ দিতে চায় না, দিতে চাই? কথা বলেন। দিতে চায় না। যে বাড়িতে দুটো মেয়ে আছে, দুটো বিবি আছে, সেই বাড়িতে টুকাটুকি ঝামেলা লেগেই আছে। সতীনের আপনার আল্লাহু আকবার, সব থেকে তিতো কি বেশি বলেন তো? কি তিতো? কথা বলে না সতীন নাকি? কালো কোকিল কালো কালো মাথার কেশ, আর তার চাহিদা বেশি কালো মনের হিংসা লেশ। নিমতিতা নিমালিতিতা আরো তিতা খর, তার চাহিদা বেশি তিতা 203 ঘর। চাকা গোল পয়সা গোল গোলালু গোল, তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। ও মুসলমান, হিংসা বেশি। নবী বলেন, ও খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুইজন বিবি কি করে পেলেন, কোথায় পেলেন? বলে, খাদিজা গো, একজন আমার বিবি হবেন হযরতে আসিয়া, যেটা হলো ফেরাউনের বিবি আসিয়া, আর 2 নম্বর আমার বিবি হবে আল্লাহ জান্নাতে আমার সঙ্গে বিবাহ দিবে। 2 নম্বর হলো ঈসা নবী আলাইহিস সালামের মা, তার নাম হলো মারিয়াম। ওগো খাদিজা, আসিয়ার ঘটনা তুমি একটু শুনে নাও। হযরতে আসিয়ার স্বামী ছিল বড় জালিয়াত, বড় অত্যাচারিত বাদশা, যার নাম ছিল ফেরাউন। খাদিজা শুনে না, আসিয়াকে মরুভূমির উত্তপ্ত গরম পানির উপরে উলঙ্গা করে দিয়ে, প্যারাকের ওপর তাকে শুইয়ে দিয়ে, বুকের ওপর পাথর চাপিয়ে দিয়ে, 2 পায়ে উট বেঁধে দিয়ে বলেছিল, খাদিজা ও আসিয়া, আমাকে একটা বার তুমি আল্লাহ বলো, একটা বার খোদা বলে মেনে নাও, আমি তোমাকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। আসিয়া বলেছিল, স্বামী গো, আমার যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে, জীবন থাকবে, আমি আসিয়া আমি আপনাকে কখনোই খোদা বলে মেনে নিব না। আমি তো তাকেই খোদা বলবো। তিনি কে? যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, আমি তাকে ছাড়া আল্লাহ বলে কাউকে মানতে পারবো না। আল্লাহু আকবার। আসিয়াকে এত অত্যাচার করা হয়েছিল, আমার আল্লাহ বলো, ফেরেশতা, আমার আসিয়ার জন্য 8টা জান্নাতের দরজা খানা তুমি খুলে দাও। সে আমার মৃত্যুর আগে, সাতার মৃত্যুর আগে
জান্নাতের দরজা খুলে দেখতে পাবে। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান গো, আসিয়া বলুন, মরিয়ম বলুন, সুমাইয়া বলুন, খাদিজা বলুন, আয়েশা বলুন, আল্লাহ রাসূল বলুন, হযরত নবী সাহাবারা পর্যন্ত তাদের জীবন পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য তারা উৎসর্গ করে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে ও আল্লাহ ওয়ালা, আজকে ইসলামের জন্য রক্ত দিতে হবে না, ইসলামের জন্য জীবন দিতে হবে না, ইসলামের জন্য বিবি বাচ্চাকে ব্যয় করে দিতে হবে না। আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে মাদ্রাসা বন্ধ করে দিতে চাইছে, কোরআনকে বন্ধ করে দিতে চাইছে, ইসলামকে বন্ধ করে দিতে চাইছে, কিন্তু পারবে না। আমি আপনাদেরকে বলি, ফেরাউন পারেনি, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন। অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুললে হয়তো বিপদ হইতে পারে নাকি, জি, ওরা মনে করে আল্লাহ দেখতে পাবে না। কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছে। টাকারি চোখে দেখে যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আমি বলবো, বাপ, আজ গোটা পৃথিবীর বেঈমান হাজারো চেষ্টা করলে ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আর একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। কোরআন আল্লাহ বলে দিয়েছে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তারা মেরে দেবে, হাতকে বাই করেছিল বল, হাত বলবে মাবুদ গো, ওই গদুরপাড়া দারুল হুদা মাদ্রাসার জালসায় এক বক্তা আজিজুল হক বলে দিয়েছিল, ইসলামের প্রেমিক